ভারতের পাকিস্তান না যাওয়ার ঘোষণায় নতুন করে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফি। সোমবার লাহোরে আইসিসির একটি অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী এই ইভেন্টের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল 100 দিনের কাউন্টডাউন। আসরের সূচি, ট্রফি ট্যুর এবং ব্র্যান্ডিং নিয়েও জানা যেত বিস্তারিত। ভারতের সিদ্ধান্তের কারণে এখন নতুন করে ভাবতে হচ্ছে আইসিসি এবং আয়োজক পাকিস্তানকে। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইসিসির এক কর্মকর্তার বরাতে ক্রিকবাজ জানিয়েছে, এখনও নাই, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু এরই মধ্যে সবার জানা হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। আয়োজন নিয়ে গো ধরে থাকলেও শেষ পর্যন্ত ভারতের গোয়ার্তুমির কাছে নতি স্বীকার করতে হয়েছে পাকিস্তানের। হাইব্রিড মডেলেই আসর আয়োজন করবে পিসিবি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার শিকার ক্রিকেট, কিন্তু ক্ষতিপূরণ সবসময় গুনতে হচ্ছে পাকিস্তানকেই। আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাবের জন্য ন্যায্য দাবি থেকে সবসময় বঞ্চিত হয় পিসিবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এর আগে ভারতের গোয়ার্তুমির জন্য এশিয়া কাপ হাইব্রিড মডেলে করে এসএসসি, এবার আইসিসিও হাঁটল একই পথে। তোমাকে অবশ্যই আয়োজক সত্ত্ব এবং তার লভ্যাংশ দেয়া উচিত। এটা যদি হয় তাহলে সমালোচনা করার মতো কিছু থাকবে না। পাকিস্তানেরও দাবি যুক্তিসঙ্গত, তাদের অবশ্যই শক্ত অবস্থান ধরে রাখা উচিত ছিল। আমরা যদি আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করি এবং ভারত সেখানে আসতে না পারে, তাহলে ভারতের উচিত পাকিস্তানকে উচ্চ হারে লভ্যাংশ দেয়া। এটাই যৌক্তিক। গুঞ্জন আছে ভারতের শক্ত অবস্থানের জন্য পাকিস্তান শেষ পর্যন্ত হার মানলেও বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি, যার একটি ভবিষ্যতে আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেটের কোনো টুর্নামেন্ট খেলতে ভারত না যাওয়া। যদিও মহসিন নাকভির এই সিদ্ধান্তের সঙ্গে মোটেও একমত নন দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ভবিষ্যতে ভারতে গিয়ে পাকিস্তান খেলবে না এমন যেসব কথা শোনা যাচ্ছে, আমি তার সঙ্গে একমত নই। বরং এই ক্ষেত্রে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমার বিশ্বাস পাকিস্তান ভারতে যাবে এবং সেখানে ভারতকে হারিয়ে আসবে। এর চেয়ে মজার আর কিছুই হতে পারে না। যেহেতু হাইব্রিড মডেল চূড়ান্ত হয়ে গেছে, তাই পাকিস্তানের উচিত হবে এই নীতি ধরে রাখা। সামনের বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ফাইনালের আগে তারা বাদ পড়লে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে পাকিস্তান।